This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অডিও ক্লিপ পোস্ট করেছেন কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ বলে দাবি করা হচ্ছে। একাংশ জটিলতা জিইয়ে রাখতে চাইছে। অডিও ক্লিপ পোস্ট করে এই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর একটা অডিও ক্লিপ পোস্ট করলেন এবার কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপের এটা অডিও ক্লিপ এমনটাই দাবি করা হচ্ছে এবং একাংশ জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা সেটা জিইয়ে রাখতে চাইছে বলে তার অভিযোগ এই অডিও ক্লিপ পোস্ট করে। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। ফের একটি অডিও ক্লিপ তিনি প্রকাশ করেছেন এবং তিনি উল্লেখ করছেন তাতে যে একাংশ যারা আন্দোলন করছেন তাদের একাংশ জটিলতা জিইয়ে রাখতে চাইছে। অডিও ক্লিপ পোস্ট করে এই দাবি করেছেন কুণাল ঘোষ। তো আমাদের এগেইনস্টে যাই লিগ্যাল অ্যাকশন স্টেট নিতে পারে এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি সে যেটা বোঝে যে আমার চিন্তা চলে গেলেও যেতে পারে বা আমার মাইনে আটকে যেতে পারে বা 100টা জিনিস মনে করে যারা আমাদের কেস নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। 4টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলতে মিটিং করছে, সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই? ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়, সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। দ্বিতীয় কথা, আর তারপর থেকে ফার্দার কনসিকুয়েন্স বলেছি যে তাহলে তুই সিজিআর ডিপেন্ড করতে পারবি। এই হচ্ছে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। কটার অব্দি টাইম 5 মিনিটের মধ্যে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের রেসপেক্টে যে মাস তোমার লেভেলে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে। আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেইনস্টে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে। আমার 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না। তুই জানিস সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? হ্যাঁ, তাই জন্যই আমি বলছি কি কি অ্যাডভার্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না না, সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? এটা আমাদের তরফ থেকে একটা মোরাল রেসিপ্রোকেশন। হ্যাঁ, অবশ্যই আমার তাই মনে হয়। আজকে তো পুরো জিনিস না, দুদিন আগে আজকাল কেন আমাকে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, কুণাল ঘোষ আরও একটি অডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের একাংশ এই জটিলতাটা জিইয়ে রাখার চেষ্টা করছেন বলে তার মনে হচ্ছে, তার অভিযোগ। কেন এই বক্তব্য? কারণ ডাক্তারদের মধ্যে কথা হলে মতানৈক্য তো থাকতেও পারে, তিনি কেন বলছেন যে জটিলতা জিইয়ে রাখছেন? দেখো, কুণাল ঘোষ যে একটি পোস্ট করেছেন, একটি অডিও সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে কয়েকজনের কনভারসেশন সামনে এসছে এবং কুণাল ঘোষের দাবি যে আন্দোলনরত চিকিৎসক যারা, এটা তাদেরই ভয়েস, তাদেরই বৈঠক বা তাদেরই কথা থেকে সেটা এসেছে। এটা কোনো অডিও মানে রেকর্ডেড অডিও না, তাদের মধ্যে কনভারসেশনে কোনো রকম ভাবে বাইরে এসেছে, যেখানে কুণাল ঘোষ দাবি করছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ি বৈঠকে গেছেন, সেখানে দাঁড়িয়ে কয়েকজন আগে থেকে পরিকল্পনা করেই গেছেন যে এই বৈঠকটা যাতে না হয় এবং সেটা সেই সদিচ্ছা নিয়ে যাওয়া হয়নি, আগে থেকে একটা পরিকল্পনা ছিল এই বৈঠকটা ভেস্তে দেওয়া। সেই কনভারসেশন পরিষ্কার। এবং আরো একটি বিষয় উঠে আসছে যেটা দেখা যাচ্ছে যে এই আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন চাইছেন বিষয়টা মিটে যাক,
এবং কিছুজন চাইছে বিষয়টা জিয়ে থাক। এইটাও কিন্তু দাবি করেছেন কুণাল ঘোষ, এবং স্বাভাবিকভাবেই যে অডিওতে যেটা শোনা যাচ্ছে এবং সেই অডিও যেটা জুনিয়র ডাক্তারদের কিনা কারা সেটা তো 24 ঘন্টা সেটা পরীক্ষা করেন, কিন্তু কুণাল ঘোষের যে অডিও সামনে এসছে তাতে কুণাল ঘোষ দাবি করেছেন যে এই অডিওটা দিয়ে বোঝা যাচ্ছে যে গতকালের বৈঠক, যেটা মুখ্যমন্ত্রী 3 ঘন্টা অপেক্ষা করেছেন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে, এই বৈঠকটা শুধুমাত্র হয়নি, কারণ পরিকল্পনা ছিল যে বৈঠকটা ভেস্তে দেওয়া, সেটাই প্রমাণ হচ্ছে বলে দাবি করেছেন বা অভিযোগ করেছেন কুণাল ঘোষ। ধন্যবাদ প্রবীর। আর এই প্রসঙ্গক্রমে জুনিয়র ডাক্তাররা তাদের কি ঠিক বক্তব্য শোনাবো। উনি কোথা থেকে এই ভিডিও পেলেন বা কি করে কি হয়েছে আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই। আর যে ভিডিও বা অডিও ক্লিপটির কথা আপনি বলছেন সেটা আমি অ্যাটলিস্ট পার্সোনালি এখনো দেখিনি। আর আমার কথা হচ্ছে যে মানে এটা এরকম কোনো ভুল ধারণায় থাকার কোনো জায়গাই নেই। যেখানে এতজন মানুষ আছে সেখানে মতের অমিল নিশ্চয়ই হবে, কিন্তু আমরা এই মতের অমিলের প্রত্যেকে সবকটা জিনিস নিয়ে প্রত্যেক মুহূর্তে আলোচনা করছি। আমাদের যে কর্মবিরতির প্রশ্নে সেই নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন মত আছে, সেখানে বিভিন্ন মতের মধ্যে আমরা সেই আলোচনা করে সুষ্ঠুভাবে একটাই ডিসিশন। এই আলোচনার মধ্যে কোনো একটি অংশ যেখানে মনে হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে দ্বিমত পোষণ করছে, সেই অংশ তুলে ধরে যদি উনি প্রমাণ করতে চান যে এই আন্দোলন সংঘবদ্ধ নয়, তাহলে সেটা যে কোনো সাধারণ মানুষ এবং আপনাদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দেবো যে এতে কি প্রমাণ হয় যে আমরা সংঘবদ্ধ নই, নাকি আরও বেশি করে প্রমাণ হয় যে সমস্ত আলোচনাকে একসাথে নিয়ে তারপরে আমরা কিভাবে একসাথে এগিয়ে চলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।